ফলাইবা কই যায়া রে মাছ, ফলাইবা কই যায়া, চতুর্দিকে জাল দিয়া রাইকাছে বান্ধিয়া রে মাছ, ফলাইবা কই যায়া, ফলাইবা কই যায়া রে মাছ, ফলাইবা কই যায়া, চতুর্দিকে জাল দিয়া রাইকাছে বান্ধিয়া রে, ফলাই বা কই যায়া মাছরে। আসলে এখন যে সময়টা খুব মাছ ধরার একটা মৌসুম, যে নদী নালার যে পানিগুলো সব শুকিয়ে গেছে বা নদী নালা এখন পানি কমে গেছে, তবে মাছ ধরার যে মৌসুম এখন আসছে। দেখুন কত সুন্দরভাবে বান দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করছে। দেখুন চতুর্দিক দিয়ে বান দিয়ে রাখছে। আসলে এই যে দৃশ্যগুলো এটি একমাত্র এখনই দেখা যায়, কেননা পানি সব কমে গেছে, পানি চলে গেছে, চতুর্দিক দিয়ে বান দিয়া ধুয়ে রাখছে। এখন মাছ ধরার যে মৌসুম, আর গাঙের বিলের মাছ, আসলে এই মাছগুলো খাইতেও অনেক স্বাদ, অনেক ভালো। কত সুন্দর সুন্দর মাছ এসব বিলের মধ্যে আসে বা পরে, যা আমাদের দেখার মতো, যে সকালবেলা অনেক সুন্দর সুন্দর তাজা তাজা মাছ পাওয়া যায় এই বিলে আসলে। দেখেন অনেক সুন্দরভাবে বিলটা চতুর্দিক দিয়ে বেঁধে রাখছে, তাই আপনাদেরকে একটু দেখালাম যে আসলে কত সুন্দরভাবে যে মাছ ধরে বা মাছ ধরার যে কৌশলগুলো মানুষ কিভাবে ব্যবহার করে বা কত সুন্দরভাবে মাছগুলো ধরে, যে আসলে মানুষের মাছ ধরার কৌশলটা দেখেন কত সুন্দর। এই যে চতুর্দিক দিয়া বেঁধে রেখেছে, জাল দিয়া বেড়া দিয়া রাখছে, তারপর এই দিক দিয়া মাছ ঢুকে, দেখেন বড় একটা জালের দিয়া এদিক দিয়ে মাছ ঢোকার পরে মাছগুলোকে সুন্দরভাবে আটকিয়ে মাছ ধরা হয়। কত সুন্দর সুন্দর মাছ, ভালো ভালো মাছ, গাঙের মাছ, অনেক সুন্দর মাছ। এখানে কত লোকজন এখানে দাঁড়িয়ে দেখতেছে যে আসলে মাছ ধরার যে সুন্দর একটা কৌশল বা সুন্দর একটা দৃশ্য, এগুলো সবাই একটু অনুভব করতেছে। আসলে যে কিভাবে যে মানুষ এত সুন্দরভাবে মাছগুলোকে ধরে, কত সুন্দর একটা মাছের বানা দিয়া রাখছে, এটা দিয়া এই যে এদিক দিয়া বেড়া দোয়াল, চতুর্দিক দিয়া বেড়া দোয়াল, এই যে এই দিক দিয়া মাছগুলো ভিতরে ঢোকার পরে আর বাইরে পারে না, তাই এখানে মাছগুলো আটকিয়ে যা। খুব সুন্দর তাজা মাছ। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার করেন, যে এখন যে আমাদের দৃশ্যগুলো এটি আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।